খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ তো নেই বললেই চলে। খিচুড়ি আমাদের সকলেরই অনেক পছন্দের। মেঘলা ওয়েদার বা একটু বৃষ্টিতে সবার আগে আমাদের মাথায় আসে খিচুড়ি রান্নার কথা। আর সেটা যদি হয় ভুনা খিচুড়ি, তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি আপনাদের সাথে ভুনা খিচুড়ির একটা রেসিপি শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। প্রথমে আমি খিচুড়ি রান্নার জন্য এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি সবসময় গুছিয়ে রান্না করতে পছন্দ করি। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিলে খিচুড়িতে একটু ফ্লেভারটা ভালো আসবে। এবার আমি বেরেস্তাটা উঠিয়ে নেব এবং এখানে আমি মাংসগুলো একটু ভেজে নেব। যদি এটা ফার্মের মুরগি, এই জন্য আমি এগুলো একটু ভালো করে ফ্রাই করে নেব। মাংসগুলো একটু নেড়েচেড়ে ভালো করে ভাজার পর আমি এখানে গোটা মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি সব ধরনের গোটা মশলাগুলো দিয়ে দেব। এরপর আমি মাংসের সাথে একটু ভালো করে নেড়েচেড়ে নেব এবং কিছুটা পেঁয়াজ বেরেস্তা এখানে অ্যাড করব ও গুঁড়ো মশলাগুলো আমি এখানে অ্যাড করব এবং আদা রসুনের পেস্টটা দিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পর আমি এটা খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব এবং আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব এবং এখানে আমি টমেটো সস ও লেবুর রসটা দিলে মাংসের গন্ধটা থাকে না। সব কিছু মশলা দিয়ে আমি ভালো করে মাংসটা একটু কষিয়ে নেব। কোনো রকম পানি ছাড়াই, আমি কোনো রকম এখানে পানি ব্যবহার করব না। মাংস থেকে যতটুকু পানি ছাড়াই আমি মাংসটা কষিয়ে নেব। মাংস থেকে যতটুকু পানি বের হবে ততটুকু পানিতে আমি মাংসটা কষিয়ে নেব এবং গাজরের টুকরোগুলো আমি এর মধ্যে কিউব করে রাখা আলু এবং গাজর কুচি দিয়ে দেব। দিয়ে মাংসের সাথে খুব ভালো করে এটা নেড়েচেড়ে কষিয়ে নেব। এরপর আমি এখানে চাল ডালের মিশ্রণটা অ্যাড করব। এখানে আমি 2 ধরনের চাউল নিয়েছি এবং সাথে 3 রকমের ডাউল নিয়েছি। সব সময় আপনারা খিচুড়ি রান্নার সময় 2 ধরনের চাল, ভাতের চাল এবং পোলার চালটা ব্যবহার করবেন, এতে করে খিচুড়ির টেস্টটা অনেক ভালো আসে। চাল ডালটা এবার আমি মাংসের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। চালটা একটু ভেজে নিলে ভাতটা খুব ঝুরঝুরে হবে। যারা ঝুরঝুরে রান্না করতে চান খিচুড়িটা, অবশ্যই তারা একটু ভালো করে ভেজে নেবেন। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। 70% হয়ে আসলে আমি এখানে দমে বসিয়ে বাকি রান্নাটা করব। যদিও আমি খিচুড়িটা খুব বেশি ঝুরঝুরে করব না এবং খুব বেশি আঠালোও করব না, আমি একটা মিডিয়াম পর্যায়ে রেখে দেব। আমার কাছে খিচুড়িটা এরকম খেতেই বেশি ভালো লাগে। এজন্য আমি খিচুড়িটা একটু দমে বসিয়ে রান্না করে নেব বাকি সময়টা। এ পর্যায়ে আমি এর মধ্যে একটু কেওড়া জল অ্যাড করেছি, এতে করে খিচুড়ির ফ্লেভারটা খুব সুন্দর হবে। এরপর আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার দমে বসিয়ে দেব। এ পর্যায়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করব। পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তাতে করে খিচুড়ির ফ্লেভারটা খুব ভালো আসবে। দমে বসিয়ে খিচুড়িটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখেন মাশাআল্লাহ, আমার খিচুড়ির কালারটা কত সুন্দর এসেছে এবং টেস্টটাও অসাধারণ হয়েছিল। অবশ্যই আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার পুরো রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এবার খিচুড়িটা আমি পরিবেশন করব। আমি এখানে শসা দিয়ে খিচুড়িটা পরিবেশন করব এবং সাথে এক টুকরো লেবু তো থাকতেই হবে। আমার পরিবেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।